দুইটা কান হয়েছে দুইটা শিং তার আর কান হচ্ছে দুইটা তার কান ফেস। হয়েছে দুইটা শিং কথা বুঝছেন? আর হচ্ছে তার ফেস। আমরা বাঙালি ভাই, কথা আসলে বুঝছেন? আমাদেরকে দিয়ে আমরা দাজ্জাল বাঙালি প্রমোট ভাই, করানো আসলে হচ্ছে, আমরা আমাদেরকে বুঝতে দিয়ে পারতেছি না, দাজ্জাল বুঝছেন? প্রমোট করানো হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না, যে বুঝছেন? আমাদেরকে আসসালামু আলাইকুম দর্শক, যারা আপনারা আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্ট করেন, তো আপনাদের জন্য আমি প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি, তারপর আমি কথা বলতেছি। প্রথমে দেখেন, আপনার অন্তরের ভিডিওটা চোখটা দেখেন। খুলে দেখেন ভাই, এই দেখেন দেখেন ভাই, স্পষ্টভাবে দেখা যাচ্ছে সবকিছু ভাই, দেখেন স্পষ্টভাবে এই দেখছেন, ভাই, এই দেখেন। হচ্ছে তার কান দিয়ে দাজ্জালের আমরা প্রমোট বুঝতে করা পারতেছি হচ্ছে না ভাই। যে আমাদেরকে দিয়ে দেখেন দাজ্জাল ভাই, যদি প্রমোট কেউ করা এরকম হচ্ছে ভাই। জার্সি কিনে থাকেন দেখেন তো ভাই, যদি অবশ্যই কেউ এরকম জার্সি কিনে থাকেন তো অন্য একটা অবশ্যই জার্সি জার্সি নিয়ে আসবেন। দিয়ে যদি আপনারা অন্য একটা ব্রাজিল জার্সি সাপোর্ট করেন, নিয়ে আসবেন। যদি আপনারা কোনো ব্রাজিল দোষের সাপোর্ট কিছু না করেন, ভাই, কিন্তু সাপোর্ট আমাদেরকে দিয়ে কোন ভুল দোষের কাজ কিছু না করানো ভাই, হচ্ছে কিন্তু কিছু আমাদেরকে দিয়ে ইহুদি ভুল কাজ সংস্থা, করানো হচ্ছে আর আমরা কিছু সেটা বুঝতে ইহুদি পারতেছি না ভাই, সংস্থা, বুঝছেন? আর আমরা সেটা বুঝতে পারতেছি না ভাই, বুঝছেন? তো দর্শক, আপনারা দেখলেন যে এখানে ব্রাজিলের যে আছে, ওই জার্সি আছে, সে জার্সির মধ্যে শয়তানের যে একটা মানে প্রতিচ্ছবি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকে মুসলমান জাতি ইহুদি এবং খ্রিস্টানদেরকে মানে এমনভাবে সাপোর্ট করে যায় যে বাংলাদেশের পতাকার জন্য সে কিন্তু মানে 20 টাকা খরচ করতে রাজি না, কিন্তু ওই আর্জেন্টিনা এবং ব্রাজিল, জার্মানি, ইটালি এগুলোর মানে পতাকা বানানোর জন্য এবং পতাকা ওড়ানোর জন্য তারা কিন্তু নিজের জমি বিক্রি করে হলেও মানে তারা ওই পতাকা বানাইতে চায়। তো আজকে এই পরিস্থিতি কেন আমি বুঝলাম না। এটা প্রত্যেকটা মানুষ এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের মানে পিছনে লেগে আছে। অথচ এই মেসির কথা যে আপনারা বলেন, মেসি মানে সে বিবাহ করার আগেই তার 3টা বাচ্চা। এই আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া যায় না, সেখানে কোনো মুসলমান, এগুলো সবগুলো হচ্ছে খ্রিস্টান। অথচ আমরা এই খ্রিস্টানদের গোলামি করে যাইতেছি, এই খ্রিস্টানদের সাপোর্ট করে যাইতেছি। প্রত্যেকটা মুসলমান আজকে এই খ্রিস্টানদের কবলে আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে জাতি কোনো সম্প্রদায়ের এই সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি সারা জীবন মুসলমান হয়ে এই দুনিয়াতে বাঁচলেন, মৃত্যুর পর যদি আপনার সাদৃশ্যতার কারণে, যদি আজকে এই মেসির মতো চুল কাটার কারণে, নেইমারের মতো চুল কাটার কারণে, তাদের সাপোর্ট করার কারণে যদি আপনার জাহান্নামে যেতে হয়, যদি চিরজীবনের জন্য যদি আপনাকে কাফের পর্যন্ত হইতে হয়, তাহলে এই জীবন দিয়ে আপনি কি করবেন? আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার ভিতরে নাই, মুখে দাড়ি নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের আদর্শের মানে জুব্বা আপনি পড়তে পারেন না, একটা পাঞ্জাবি পড়তে পারেন না, আপনি দাড়ি রাখতে পারেন না, চুল স্টাইল করে আপনি এই বিধর্মীদের মতো চুল কাটেন, এবং আপনি নিজেকে এই মানে মুসলমান দাবি করতেছেন। এই সমস্ত মুসলিম দাবি করে আপনার দাবি করাটা শুধু দাবি করার মতোই থাকবে। এই গরু খাওয়া মুসলমান, এই গরু খাওয়া মুসলমান মৃত্যুর পর যে কী অবস্থা হয় সেটা আপনারা প্রত্যক্ষভাবে দেখবেন। আজকে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পিছনে আমরা এমনভাবে লেগে আছি যে একজন যদি অপরজনের একটুনি বদনাম করে, তাহলে দেখা যায় যে মানে ঝগড়া পর্যন্ত লাগা যায়। দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইতে গিয়া এই মানে যুবকের মৃত্যু হয়। তো এটা কেন? আমাদের এগুলো থেকে ফিরে আসতে হবে, আমাদের ইমানকে রক্ষা করতে হবে। দেখা যাচ্ছে যে ইমানকে ধরে রাখা খুবই কষ্টকর এবং খুবই টাফ একটা বিষয় হয়ে গিয়েছে। এই জন্য আমরা সকলেই এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করা বন্ধ করি। ধন্যবাদ, সবাই ভালোই থাকবেন।